চলুন আজকে না মাছের একটা নতুন আইটেম নিয়ে এসেছি। কাতলা মাছের কালিয়া, মাছের ঝোল, মাছের ঝাল অনেক তো খেলাম, আর ভালো লাগছে না। এবার একটু অন্যরকম কিছু খেতে হবে, যেটা আবার ফ্রাইড রাইসের সাথেও ভালো যায়। নামটা একটু পরে বলছি, তার আগে দেখুন 3টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, তাতে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু হলুদ দেওয়া চলবে না। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা কি গেস করতে পারছেন কি এটা, মানে কি বানাতে চলেছি? আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জানেন, আবার অনেকেই জানেন না। আমিও কিন্তু রিসেন্টলি জেনেছি। আজকে জানেন তো, ক্ষীরোদ কাতলা বানাচ্ছি। নামটাই একটু খটোমটো, তাই না? তো চলুন দেখি, আর আপনাদেরকেও দেখাই। এর আগে একদিন বানিয়েছিলাম, আজকে এটা সেকেন্ড টাইম। মাছগুলো ভালো করে মাখিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ রেখে দেবো। তার আগে এদিকে আর একটা কাজ সেরে নেব। সেটা হচ্ছে এই যে দেখুন, 1.5 কাপের মতো দুধ নিয়েছি, আর তাতে 1.5 চামচ মতো ময়দা দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। আপনারা ভাবছেন হয়তো মাছ আর দুধ কি হবে এটা? ঠিকই ধরেছেন, আজকে না দুধ দিয়ে মাছ রান্না করব। দুধ দিয়ে চিংড়ি মাছ তো অনেকেই রান্না করেন, কিন্তু দুধ দিয়ে কাতলা মাছ কি রান্না করেছেন? তবে হ্যাঁ, অনেকেই তো করেছেন। খেতে কিন্তু দারুণ হয়, করে দেখতে পারেন একবার। আর এদিকে দেখুন, কড়াইতে তেল দিয়ে যখন ধোঁয়া উঠতে শুরু করলো, দিয়ে দিলাম মাছগুলোকে। হলুদ না দেওয়ার জন্য মাছগুলো কিন্তু হলদে হলদে লাগছে না, দেখুন সাদা সাদাই হয়ে আছে। এবার উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে কিন্তু কম আছে, কারণ প্রথমেই জোর দিয়ে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আজকে জানেন তো আমাদের ফ্রাইড রাইস হবে, আর ফ্রিজে না একটুও চিকেন ছিল না, ছিল এই কাতলা মাছ। তখনই মাথায় এলো মাছের কালিয়ার থেকে অন্য কিছু করা যাক। তো সৌগত বলল, চলো আজকে তাহলে ক্ষীরোদ কাতলা খাওয়া যাক। মাছ কিন্তু আমার প্রায় ভাজা হয়েই গেছে, এবার মাছগুলোকে তুলে নিই। সবটা কিন্তু এই তেলেই রান্না হবে। আপনারা চাইলে তেলটা একটু কমিয়ে দিতে পারেন, আমি আর কমালাম না, ওই তেলেই দিয়ে দিলাম একটুখানি কাজু। কাজুটাকে হালকা করে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে। কাজু ভাজা হয়ে গেছে, এবার কাজুটাকেও তুলে রাখলাম। এবার দিলাম ওতে একটু কিশমিশ, ওই সামান্য কিন্তু 1 মুঠো টাইপের। এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তেলটা খুব গরম হয়ে গিয়েছিল বলে কিশমিশটা একটু বেশিই লাল হয়ে গেছে কিন্তু। এবার একটু গোটা গরম মশলা ওই তেলে দিয়ে দিলাম, আর 2টো বড় বড় পেঁয়াজ আমি না আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম এবার গরম তেলে। এবার ভালো করে পেঁয়াজ পেস্টটাকে তেলে ভাজতে হবে, আর দিয়ে দিলাম একটু সামান্য জল। আসলে পেঁয়াজটা পেস্ট করা ছিল তো, ওতে অনেকটা লেগেছিল, তাই একটু সামান্য জল দিলাম। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, ছোট থাকলে 2টো দিতে পারেন কিন্তু। আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যতটা ঝাল খেতে পারে। আমরা খুব একটা ঝাল খেতে পারি না। এই যে দেখুন, পুরোটা কিন্তু কষা হয়ে গেছে, কিরকম তেল ছাড়ছে না? এতে দিয়ে দিলাম আর একটুখানি গরম জল। এবার ভালো করে আরো কিছুক্ষণ নাড়তে থাকলাম মশলাটা। মশলা থেকে যখন এই তেল ছাড়ে না, কি সুন্দর গন্ধ ওঠে, তাই না? এবার এর সাথে দিয়ে দিলাম ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশটা, সেইটা। এবার ওই আসল জিনিসটা, মানে দুধ, যেটা দিয়েই পুরো মাছটা আজকে রান্না হবে, ওই যে ময়দা গোলা দুধটা দিয়ে দিলাম ওতে। এবার এটাকে ভালো করে নাড়তে হবে, সামান্য একটু গরম জলও দিলাম। এটা একটু নাড়া হয়ে গেলে দেবো একটু স্বাদ মতো নুন, আর স্বাদ মতো ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। তবে জানেন তো, আমার কাছে আবার গোলমরিচের গুঁড়োটা ছিল না, ছিল হোয়াইট পেপার, সেটা দিয়েই রান্না করছি। দেখছেন কি, এটাতে কিন্তু কোনো মশলা লাগছে না। দুধটা যখন একটু ঘন হয়ে গেল, দিয়ে দিলাম এবার মাছগুলো।
দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো, মানে ওই 3-4 মিনিট ফোটালেই হবে। বড্ড বেশি ঘন হয়ে গেছে বলে দিলাম একটু সামান্য গরম জল, দিয়ে আরও একবার ফুটিয়ে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখলেন কি সেরম কিন্তু কোনো মশলাই লাগলো না, শুধু কিন্তু এই গোলমরিচই রান্না হয়ে গেল। আর লাস্টে দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি। ব্যাস রেডি আমাদের ক্ষীরোদ কাতলা। করে দেখতে পারেন, জানেন তো অপূর্ব টেস্ট হয়। মানে ওই একই রকমের মাছের কালিয়া, ঝোল, ঝাল, সর্ষে কাতলা এসব খেয়ে খেয়ে যখন মুখটা মেরে যায় না, তখন একটু অন্যরকম কিছু খেতে চাইলে এই রেসিপিটা করে দেখতে পারেন। আর বলেইছিলাম না আজকে ফ্রাইড রাইস হচ্ছে, তো ফ্রাইড রাইসের সাথে এইটা যখন খাচ্ছিলাম না, মনে হচ্ছিল চিকেনের সত্যিই দরকার নেই, চিকেন ছাড়া মাছ দিয়েও খাওয়া যায়। এই যে দেখুন কি সুন্দর হয়েছে না। দাঁড়ান আপনাদের একটু ভেঙে দেখাই। এই যে দেখুন ভেতর পর্যন্ত খুব সুন্দর কিন্তু কুক হয়ে গেছে। চলুন আমরা এবার চটপট খেয়ে নিই। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো বলবেন কিন্তু।